অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরিয়ে খায়। কথা কয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে 6 লাখ টাকা নিজেই মেরে খায়। কথা বলেন। আর এই দেশের মানুষ জাকাত পাইছে, জাকাত মানে শাড়ি লুঙ্গি, জাকাত মানে কি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলে না কেন? এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবে। কথা বল ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 200 দেন, মান সম্পূর্ণ রুচিশীল কাপড় দেন। হযরত ওমর ফারুক বলেন জাকাতের অর্থ মানেই শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার। মুরিদুন, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে আর 3 ঘন্টা ঝড় তুলছেন, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কর না কেন? এত কথা কেন বলেন? ওই চাচা মিয়া, চা খাইতেছেন খান, ফাও ফেসাল পারেন কেন? হ্যাঁ, আপনি কি মনে করেন জবানের কথার হিসাব দিতে হবে না? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? এজন্য জবান আল্লাহ দিয়েছে, যা ইচ্ছা তাই বলা যাবে না, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলে না কেন? আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা, মানুষকে নিয়ে এত সমালোচনা করার সুযোগ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার শোনেন বাজান গো আমার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হয় ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ অনর্থক জিনিস এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। হে যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যে কানে, বলেন সব আছে যে কানে, আর গুনাহ আছে যে কানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। আল্লাহ আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। চুপ থাকবেন। এত কথা কেন বলেন মুখ দিয়ে? চুপ থাকবেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? হিসাব করে যাকাত দেওয়া দরকার আছে না নাই? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, এইদিকে তাকান।
অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। কথা বলে না কেন? ওই ঘুমসর বিকাশের টাকা সর, ওই দুর্নীতিবাজ, ওই বল্টু সলিমতি ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যার পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, কাজা খাই পাঁচ ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের সঙ্গে খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলে 2-4 হাজার খায়, রাস্তার বরাদ্দ হয় কোটি কোটি টাকা। সেদিন আমাদের একজন আলেম মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি ভাই, উনি একজন বক্তা, উনি চেয়ারম্যান হয়েছে, উনি বলতেছেন বাংলাদেশে যেই পরিমাণে রাস্তার বরাদ্দ হয় 1 কিলো টাকা দিয়ে 7 কিলো রাস্তা আমি বানায় দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে কি পরিমাণে দুর্নীতির জোয়ার বয়ে যায় আপনি চিন্তা করেন। 5 কোটি বরাদ্দ হয়, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে ঢুকায়, আর 1 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে তুলে দেয়, ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য আগামীতে এই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সমাজ করার দরকার আছে না নাই? সব যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারাই সমাজের নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক কিনা? আগামীতে কোন দুর্নীতিবাজ যেন আপনার আঙ্গুলের ছাপ নিয়ে ক্ষমতার চেয়ারে না বসতে পারে, এটা মাথায় রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমেরা কি করবে শোনেন, আলেমেরা ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরিয়ে খায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে 6 লাখ টাকা নিজেই মেরে খায়। কথা বলেন, কথা বলেন। আর এই দেশের মানুষ জাকাত পাইছে, জাকাত মানে শাড়ি লুঙ্গি, জাকাত মানে কি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলে না কেন? এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবে। কথা বল ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না। 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 200 দেন, মান সম্পূর্ণ রুচিশীল কাপড় দেন। হযরত ওমর ফারুক বলেন জাকাতের অর্থ মানেই শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা বেকার বসে আছে, জাকাতের টাকা দিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে 5 বিবিতে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে জাকাত দিবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন আমাদের মাথার তাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া চাচার আগমন। লিল্লাহি তাকবীর। এইবার এসে গেছে প্রধান আকর্ষণ, এসে গেছে। আর টেনশন আছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাই না, বসেন বসেন ভাই বসেন। আমাদের বাপ জানা এসে গেছে, টেনশন নেই, আপনারা বসে যান। হ্যাঁ জি জি বলতে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন তাহলে আমার ভাইয়েরা, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, বলেন ব্যাংকে কত টাকা আছে, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, ধনীর কাছ থেকে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, ধনী জাকাত দেবে না। জাকাত কি করা লাগে? কথা বলেন না কেন? শোনেন, মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়। শোনেন, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মুরব্বীকে বসায় রেখে ওয়াজ করা কঠিন, কথা বোঝেন নাই? যিনি আমাদের গুরু, আমাদের মুরব্বী, তাকে বসায় রেখে কথা বলা। তারপরে উনি যেহেতু নামাজের পরে কথা বলবেন, একটু নামাজ পর্যন্ত ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। ওনাকে মাইক দিতে পারলে আমিও খুশি। রাগ করতেছেন? এবার শোনেন, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়। কথা বলেন না কেন? ফেরাউনের এক কিপ্তিকে এক খুশি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই নবী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া কারণ বলতেছে এত রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেছে।
এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল সবদা, এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভরা মসজিদে হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন। নবী মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল। ওরা যা বলে, গতকালকে নেতা 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে চলে যা। সপ্তাহ বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কয় না, কথা কয় না। আজ সমাজে দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না। সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে, কথা বলে না কেন? হক কথা বলা যায় না। আজ মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলে হঠাৎ করে আলেমদেরকে বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরকে যারা বলবে আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া, আর তুমি বেটা একটা তার সেরা। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দেয়, মনে রাখবেন আমাদের আফসোস হয় ওই জায়গায়। বাংলাদেশে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আগামীতে যেন কোন আলেমকে কথা বলতে বাধা দেয় এরকম কুলাঙ্গারের জন্ম না হয়, এই জন্য আমাদের সিদ্ধান্ত না রাখবে। আগামীতে যদি এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। হাত সোজা করেন, থামেন ভাই, থামেন। হাত সোজা করেন, আপনার হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত